3 বছর প্রবাসে থাকার পর স্বামী বাড়ি ফিরে দেখে স্ত্রী প্রেগনেন্ট। লেগেছে সুখের সংসারে দুঃখের আগুন। স্বামী ডিভোর্স দিতে চাইছে তার স্ত্রীকে। এই ঘটনা আপনাদের জানাতে আমরা তাদের কাছে যাচ্ছি। বিষয়টি সম্পূর্ণরূপে আপনাদের উপলব্ধি করতে হবে। আচ্ছা ভাই, আপনি একটু উঠবেন। আপনি তো বিদেশ ছিলেন অনেক দিন, 3 বছর। বাড়ি ফিরে এসে আসলে আপনি কি দেখলেন? ভাই আমার মাথা টাথা ঠিক নাই, আমার প্রেশারও ঠিক আছে ভাই। আমি যে কি করবো, আমি পাগল হয়ে গেছি ভাই। আমি 3 বছর কষ্ট করছি ভাই। এই মানে প্রচন্ড রোদ, যে তাপ রে ভাই, ওই তাপে যদি মনে করেন যে একটা ডিম দেওয়া যায়, ডিম ফুটে বাচ্চা বাড়া যাবে ভাই। এই প্রচন্ড রোদে ভাই আমি পরিশ্রম করি, যে কষ্ট করি টাকাগুলি পাঠাইছি, আর সেই টাকা বসে বসে খাইছে, আর ঘুরি বেড়াইছে, আর ফুর্তি করেছে। হ্যাঁ, 3 বছর ধরে আমি বিশ্বাস করি ওকে, আমি এই বাড়িতে রেখে গেছি। আমি কত বিশ্বাস করি যে আমার বউ ভালো মানুষ, সৎ মানুষ। আমার বোন কত কইছে ফোনে আমাকে, আমি বিশ্বাস করিনি। অথচ 3 বছরে দেন চিহ্ন লিয়া ঘুরিয়ে বেড়াচ্ছে আমারই বাড়ির ভিতর, অন্য মানুষের সাবাল পেটে লিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। আর সেই সেই বাদ কাপড় আমি দিতেছি, ওর বাচ্চা আমার ভালো লাগবে, পাপ অন্যজনের গাড়ি লিখছি আমি। ভাই এটা কি সহ্য করা যাবে? আমার মাথা পাগল হয়ে গেছে ভাই। আমি বউ রাগ করলাই ভাই, আমি রাগ করলাই। আসলে আপনার কষ্ট আমরা বুঝতে পেরেছি। আসলে নিজের স্ত্রী ও আমি খুন করে ফেলাতে পারি, আমি খুন করে ফেলাতে পারি। বসুন। আচ্ছা মারবেন না প্লিজ। আচ্ছা তুমি কে? আমি ওর বোন। ও বোন। ও মা গো। আচ্ছা তোমার ভাবি এরকম কোন ছেলে পেলের সাথে মেলামেশা করেছে কিনা এরকম কিছু জানো তুমি? আমি তো আগে পরে দেখি নাই, কিন্তু একদিন দেখছিলাম যে হে হলো বাগানে একটা ছেলের সাথে কথা কইতেছে, এটুক তো আমার দেখছি। পরে ভাইয়ার কাছে কইছি, ভাইয়া বিশ্বাস করে না, ভাইয়া প্রতিদিন আমার না করে। এখন দেখি প্রতিদিনই ওই ছেলে আমাদের বাসায় আসে। তারপরে ভাইয়ার কাছে আমার কথা হচ্ছে তুই প্রেম করছিস কর, তুই পেটটা বড় বানালি কে? এখন ওই বাস্তার বাপ কিরা? আমি কি বাস্তার বাপ? আচ্ছা এখানে উপস্থিত ওই মেয়ে পক্ষের কেউ আছেন কি? আপনি কি? আমি ওর ভাই। আচ্ছা আপনি আমাদের একটু বলবেন, আপনার বোন যে কাজটি করেছে, আপনার বোন জামাই আপনার বোনকে ডিভোর্স দিতে চাইছে, এখন আপনার কি মতামত? ভাই রে, কি বলবো, দুঃখের কথা। আমাদের পরিবারের চুলকানি মাখাইছি। এই বোন নিয়ে কিভাবে আমরা সমাজে মুখ দেখাবো, এই নিয়ে খুবই চিন্তিত। আর এই বোনরে আমি আজ থেকে আর বোন বলে স্বীকার করি না। আব্বা, যদি আমগো বাড়িতে উঠে আমি থাকবো না। ফাইজলামি মারাচ্ছেন, আমার গলায় ঝুলতি থুই যাবেন। আমি খবর দিলি আইছি, শ্বশুর শাশুড়ি আপনি খবর দিলি আইছি, আপনি আপনার বুড়ি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করেন। আমি ফাইজলামি মারাচ্ছেন, ফাইজলামি। এখন এই মাসুল তো আমাদেরকে দিতে হবে। হ্যাঁ এখন আমিও চিনতে পারছি না কি করবে। এখন আমি যাচ্ছি আপনার আব্বার কাছে। যেহেতু ফাইজলামি চলবেনি, ফাইজলামি চলবেন না। তুই বোন না রাখলে না, আপনার মেয়ে এরকম একটা কাজ করেছে যে আপনার মেয়ে জামাই বিদেশ থাকাকালীন আপনার মেয়ে প্রেগনেন্ট হয়েছে, তাহলে আপনার মেয়ের জামাই আপনার মেয়েকে রাখতে চাচ্ছে না। আপনার কিছু বলার আছে কি? বলার কি কমো বলার না, আমার তো এই অবস্থা আমি তো জানি না। আমি আসলাম কাজে, অনেক যে জামাই উপস্থিত হয়েছে বাড়িতে, অনেক এই অবস্থা। অন কি কম অনেক আমার মানুষের সাথে দেখা করো, কথাবার্তা বলো, আমার শর্মে আমার ইয়ে পাইতেছে। বুঝতে পারছি এই ঘটনার যিনি মধ্যমণি, এবার তার কাছে যাব আমরা। আপনি একটু এদিকে আসুন আঙ্কেল। আচ্ছা ম্যাডাম, আপনার স্বামী বিদেশি 3 বছর যাবত, তাহলে আপনি প্রেগনেন্ট, এই বিষয়টা কি আসলে মেনে নেওয়ার মতো? আপনি কেন এটা করেছেন, কি জন্য বলেন? আমি জানি না ভাই, আমি কি দিয়ে কি করছি, আমি আসলে অপরাধ করে ফেলছি। দেখেন আমার স্বামী তো বিদেশে, আমার তো একজন লোক দরকার না, সুখ শান্তি দেওয়ার মতন, নেওয়ার মতন। তো আমি এরকমই একটা জিনিস করে ফেলছি যে জায়গায় আমি ফাইসে গেছি। যারা আমি ভালোবাসছি সে আমার বাচ্চা বাচ্চা দিয়ে চলে গেছে। এখন আমি কি করবো কোন? আমি ওরে নিয়ে থাকার চাই, ওর সাথে সংসার করার চাই। বলেন না আপনারা, বুঝাই আমার নিয়ে সংসার করতে। অত সোজা লয়। তুই আমাকে পরিবারের কথা চিন্তা কইরা একটা বারও ভাবলি না। তুই বিষ খাইয়া যদি মইরা যেতি আমরা বাঁচতাম। হ্যাঁ প্রিয় বিষ দর্শক, খাইয়া যদি মরতি। মেয়েটা কিন্তু এখন বুঝতে পেরেছে যে কত বড় অন্যায় বা কত বড় ভুল সে করেছে। এইরকম ভুলের শত শত দৃষ্টান্ত রয়েছে আমাদের সমাজে, আমাদের দেশে। আমরা এই ভুলটা থেকে বের হয়ে আসব। নিজের স্বামীকে, নিজের প্রিয়জনকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারেনি। আপনারা সমাজ থেকে এই সমস্ত ভুল ভ্রান্তিগুলো খুঁজে বের করে সমাধান দেওয়ার চেষ্টা করবেন, নিজেরা ভালো থাকার চেষ্টা করবেন সবাই, যাতে কোনো পরিবারে এহেন ঘটনা না ঘটে। আমাদের পেজ এবং চ্যানেলের সাথে থেকে আমাদের সহযোগিতা করবেন, যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি, আপনাদের জন্য আমরা হয়ে থাকতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।